সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সব? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখেন আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব ঈদ স্পেশাল সামাইয়ের কুনাফা। এটা আমরা নতুনত্ব সামাই রেসিপি হিসাবে জানি, কিন্তু আরবে এটাকে কুনাফা বলে জানে। তো আমি এখানে 200 গ্রাম মতো সামাই নিয়েছি, এটা পাতলা সামাইটা নিয়েছি। এখানে আমি 2 চামচ মতো বাটার দিয়ে, এখানে চাইলে আপনার চিনির গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি এখানে চিনির গুঁড়ো ব্যবহার করিনি, পরে যেহেতু চিনির পরিমাণ বেশি করেছি। আর এখানে হলুদ ফুড কালার আমি ব্যবহার করলাম, এখানে চাইলে আপনারা ব্যবহার করবেন। যেহেতু আমি এখানে ভিডিও করছি, দেখতে ভালো লাগবে, তো আমি একটু হলুদ ফুড কালার ব্যবহার করেছি এটা দেখতে ভালো লাগার জন্য। এখন এইদিকে আমি এটা মেখে রেখে দিলাম, ভালোভাবে বাটার সঙ্গে মাখিয়ে নিয়ে এটা রেখে দিয়ে সাইডে আমি একটা ওভেনে পাত্র বসে এখানে 1 লিটার দুধ আমি ঘন করে আগে থেকে ঘন করে রেখেছিলাম। দুধটাকে হাফ লিটার হয়ে এসছে, আর কিছুটা দুধ আমি এই হাঁড়ির মধ্যে রেখে দিয়েছি। এখানে কর্নফ্লাওয়ার দিয়ে এটা গুলে নেব। আর যে দুধটা আছে সেই দুধটা ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পরে এখানে চাইলে আপনার এলাচ তেজপাতা এগুলো ব্যবহার করতে পারেন। আমি এলাচ তেজপাতা ব্যবহার করিনি। আর এখানে 1 চামচ সুজি দিয়ে এটা ভালোভাবে আমি রান্না করে নিলাম। তারপরে এখন 5 চামচ চিনি দিয়ে, সুজিটা সেদ্ধ হয়ে গেছে, তারপর 5 চামচ চিনি দিয়ে, যেহেতু আমি সামাইয়ের মধ্যে চিনি ব্যবহার করিনি তাই এখানে বেশি পরিমাণে চিনিটা ব্যবহার করলাম। তাহলে সামাইয়ের সঙ্গে ব্যালেন্সটা চলে আসবে, স্বাদটা ঠিক চলে আসবে। সুজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, চিনিটা গলে গেছে। এরকম একটু, যেহেতু কর্নফ্লাওয়ারটা দিলাম, এটা ঠান্ডা হলে জমাট হয়ে যাবে, তাই এটা নেড়েচেড়ে ওভেন বন্ধ করে দেব। এখন এইদিকে আমি একটা কেক মোল্ড নিয়েছি, কেক মোল্ডে বাটার ব্রাশ করে নিই। এখন যে আমি সামাইটা ভেঙে রেখেছিলাম সেই সামাইটার মধ্যে আমি ছড়িয়ে দেবো এরকমভাবে। সামাইটা আমি 2টো ভাগ করে নিয়েছি, যেহেতু 2টো লেয়ার করব। এখানে আপনার সামাইয়ের পরিমাণ যদি বেশি থাকে তাহলে লেয়ারটা এখানে বেশি করবেন, তাহলে দেখতে কিন্তু ভালো লাগবে। আমি 2টো লেয়ারই যথেষ্ট। এরকমভাবে আমি 2টো লেয়ার করে, যেহেতু বাটি ছোটো আছে আমি 2টো লেয়ার করেছি। এখন একটা লেয়ার এরকমভাবে দিয়ে একটা গ্লাসের সাহায্যে এরকমভাবে চেপে দেবো, তাহলে এটা সমান হবে, দেখতে ভালো লাগবে। এবড়ে খেবড়ে যাতে না থাকে, এটা যেহেতু সেদ্ধ হবে পরে এটা লেবেল হয়ে যায়। এখন চামচ একটা গ্লাসের সাহায্যে এরকমভাবে আমি সেট করে দিলাম। এখন সাইডগুলো একটু এবড়ে খেবড়ে আছে, তাই আঙুলের সাহায্যে এরকমভাবে একটু চেপে দেবো, তাহলে কিন্তু লেবেল হবে, দেখতে ভালো লাগবে। এখন এর উপর যে সুজির পুরটা আমি রান্না করে রেখেছিলাম সেই সুজির পুরটা উপর থেকে ঢেলে দেবো। এটা একবারে আমি সবটাই দিয়ে দিচ্ছি। এখন যে সময়টা আছে এটা পুরোটাই ঢালা হয়ে গেছে, এখন যে সময়টা আছে সেটা এখন দিয়ে দেব। এখানে যদি মনে করেন আরও সময়ের পরিমাণটা বেশি থাকতো তাহলে এখানে আরেকটা লেয়ার করে সুজির পরিমাণটা আরেকটু বেশি দেওয়া হতো। এখন উপর দিকেও সুজি দুধটা মিলে যাবে, উপর দিকেও এটা শোক করে নেবে। এরকমভাবে আমি সময়টা দিয়ে আবার হাতের সাহায্যে এরকমভাবে এটাকে লেবেল করে দেবো, যেহেতু এটা সঙ্গে সঙ্গে নিচের দিকে ঢুকে আছে, তাই সাবধানে এটা একটু হালকা করে চেপে চেপে সমান করে দিচ্ছি। এরকমভাবে সমান করা হয়ে গেছে। এখন এখানে আপনারা চাইলে ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারেন। আমি এখানে ড্রাই ফ্রুট ব্যবহার করছি না, এখানে চিজ আমি ব্যবহার করলাম, এটা স্লাইস চিজ। এগুলো আমি 3 থেকে 4টে টুকরো দিয়ে এরকমভাবে একটা ফয়েল পেপার দিয়ে মুড়ে দিলাম। এখানে যদি ফয়েল পেপার না থাকে হাতের কাছে, তাহলে এখানে যে কোনো একটা ঢাকনা দিয়ে, যাতে বাষ্পের জলগুলো না পড়ে, এখন এটা ফয়েল পেপার দিয়ে মুড়ে আমি একটা মোমো কুকার নিয়েছি। মোমো কুকারে জল দিয়ে এখানে মোটামুটি 15 মিনিট আমি ফুল ফ্লেমে এটাকে ফুটিয়ে নেব। এরকমভাবে আমি 15 মিনিট পরে এখন ঢাকনা উঠে ফয়েল পেপারটা উঠে দেখিয়ে দিচ্ছি। মজেরেলা চিজটা কিন্তু গলে গেছে, এটা সব সময়ের মধ্যে মিশে গেছে। এখন এটা 15 মিনিট পরে ঠান্ডা করে নিয়ে ফ্রিজে আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে এটা কেক মোল্ড থেকে এটাকে মোল্ড আউট করে নিলাম। এখন উপর থেকে আমি পিস্তা, কাজু আর চেরি দিয়ে এটা কিছুটা ডেকোরেশন করে নিলাম। এটা মাশাআল্লাহ দেখতে সুন্দর হয়েছে, খেতে বেশ মজাদার। আপনারা চাইলে ঈদে এরকমভাবে একটা তৈরি করে দেখবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আজ তাহলে এই পর্যন্ত, ফিরে আসছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।